গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এই যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। পাশে রয়েছে আমার পিসি শাশুড়ি মা। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জায়গাটা তোমরা কে কে চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আমরা যাচ্ছি ক্যানিং। হঠাৎ করে একটা কাজের জন্যে আমাদের ক্যানিং যাওয়া প্রয়োজন পড়লো, তো বেরিয়ে পড়লাম 11টার দিকে। আর এই যে দেখো, বালি থেকে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর এখন যাব হচ্ছে শিয়ালদা। তো বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করে রেখে এসেছি দাদাভাই আর বাবুর জন্য। তো যেহেতু বাবু আর দাদাভাই বাড়ি থাকবে সেহেতু তো রান্না করে রেখে আসতে হবে, তো আমি রান্না করে রেখে এসেছি। আর এবার দেখো ট্রেনে যাচ্ছি কোথায় বলো তো, দক্ষিণেশ্বর মন্দির দেখাবো তোমাদের। তো ভাবলাম কথা বলতে বলতে মন্দিরটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। তো নদীর কাছে এসে না মনটা শান্তিতে ভরে গেল। তো যাই হোক, সব মিলিয়েই কিন্তু আমরা 4 জন বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর অনেকটা টেনশান, অনেকটা চাপা, মানে সে যেটা হয় আর কি। তো যাই হোক, সব মিলিয়েই দেখো চলে যাচ্ছি। আর দেখো ট্রেন চলছে আপন মনে, আর আমরাও দেখো নদীর হাওয়ায় আমরাও শীতল হয়ে যাচ্ছি। তো খুবই সুন্দর ঠান্ডা হাওয়া লাগছিল। আর এদিকে দেখো মা দক্ষিণেশ্বরী কালী মন্দির থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো এখান থেকে যাব। তো যাওয়ার পরে জানি না কতটা সময় লাগবে, সেটার কোনো আইডিয়া নেই। আমি ফার্স্ট যাচ্ছি, তো 5টা 5:30 মতো বাজবে এটুকু। তো দেখো কথা বলতে বলতে দক্ষিণেশ্বর পার করে চলে এলাম। আর এই যে দেখো, তো এভাবেই চলছে। আর অনেক দিন জার্নি করা হয় না, একটু কষ্টও হচ্ছে যেহেতু বহুদিন বেরোনো হয় না। তোমরা আমার ভিডিওতে দেখেছো বাড়ি মাঠ কাজ ছাড়া। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা। তো শিয়ালদা থেকে এখন যেতে হবে সাউথের দিকে। তো যাওয়ার পথে একটা সোনার দোকান পড়েছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই, যাতে প্রয়োজনে অবশ্যই এখানে এসে কিনে নিও। ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে। আর দেখো যারা ব্যবসা করে মাল নিয়ে সবাই যাচ্ছে। তো যাচ্ছি কিন্তু আমরা শিয়ালদা সাউথের দিকে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখান থেকে ট্রেন ধরবো। তো ট্রেন তো এসে দাঁড়িয়েই রয়েছে, 3:30টার সময় ট্রেনটা ছাড়বে। আমরা বালি হল্ডে এসে আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো দেরি করতে হয়েছে। 45 মিনিট লেট মানে বুঝতেই পারছো। তো আড়াইটের ট্রেনটা আমরা পেলাম না, আমাদের 3:30টে ট্রেনটায় আমরা ধরবো। তো এখন ওই 3:15 মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি ট্রেনে ধরার উদ্দেশ্যে। আর দেখো পেছনে কত মানুষ, সবাই ট্রেন ধরার জন্যে ব্যস্ত। কেউ বসে আছে, কেউ অপেক্ষায় প্রহর গুনছে কখন ট্রেন আসবে। তো এইভাবেই সবার জীবন চলে। তো আমাদেরও আজকে গন্তব্য ক্যানিং। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর এখান থেকে এই ট্রেনে উঠবো। তো দেখো প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে গেছি, কেননা ট্রেনও ঢুকে গেছে। তো আমরাও কিন্তু এবার ট্রেনে উঠবো। আর যেহেতু এই দিকে খুব ভিড় হয় প্রচণ্ড পরিমাণে, তোমরা হয়তো জানো ক্যানিং লাইনে প্রচুর ভিড় হয়। তো সে ভিডিও করতে পারিনি, কিভাবে গেলাম কি, আর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো দিদিদের বাড়ি যাচ্ছি। আর এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো, যে ভ্যানগুলোতে আসছে দেখতে পাচ্ছ, এই তো আমাদের দিকে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করে, যেমন সিমেন্ট বালি এইগুলো। আর এখানে পুরো সবাই কিন্তু মানুষজন ওই গাড়িতেই, মানে ইঞ্জিন ভ্যানে চলাফেরা করে। তো ইঞ্জিন ভ্যানে করে সবাই যাওয়া আসা করে। এদিকে অটো টোটো খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ অটো রয়েছে, ক্যানিং থেকে অটো রয়েছে সাতমুখী পর্যন্ত। আর গ্রামের দৃশ্যটা দেখো কত সুন্দর, পুরো মাঠ। তো কথা বলতে বলতেই দেখো বেশি সময় লাগলো না, চলে এসেছি দিদিদের বাড়ি। আর দিদিদের বাড়ি যাওয়ার পথে দিদি ভাসুরের দেখো এটা হচ্ছে পোলট্রির ফার্ম করেছে। আর এই যে দেখো পোলট্রির ফার্মের পাশে এইটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো সবাই ভালো থেকো।